আয়াত ৩ আর রহমানির রহিম দয়াময় পরম দয়ালু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। রহমান রহিম শব্দদ্বয়ের কারণে মূল আয়াতের অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ তাআলাই সমস্ত এবং সকল প্রকার প্রশংসার একচ্ছত্র অধিকারী, কেবল এই জন্য নয় যে তিনি রব্বুল আলামিন, বরং এই জন্য যে তিনি আর রহমান ও আর রহিম। বিশ্বের সর্বত্র আল্লাহর অপার অসীম দয়া ও অনুগ্রহ প্রতিনিয়ত পরিবেশিত হচ্ছে। প্রাকৃতিক জগতে এই যে নিঃসীম শান্তি, শৃঙ্খলা ও সামঞ্জস্য সুবিন্যাস বিলাজিত রয়েছে, এর একমাত্র কারণ এই যে আল্লাহর রহমত সাধারণভাবে সব কিছুর উপর অজস্র ধারায় বর্ষিত হয়েছে। সকল শ্রেণীর সৃষ্টি আল্লাহর অনুগ্রহ লাভ করেছে। কাফির, মুশরিক, আল্লাহদ্রোহী, নাস্তিক, মুনাফিক কাউকেও আল্লাহ তার রহমত হতে জীবন, জীবিকা ও সাধারণ নিয়মে বৈশ্বিক উন্নতি কোনো কিছু থেকেই বঞ্চিত করেননি। এমনকি আল্লাহর অবাধ্যতা এবং তার বিরোধিতা করতে চাইলেও আল্লাহ নিজ হতে কাউকে বাধা প্রদান করেননি, বরং তিনি মানুষকে একটি সীমার মধ্যে যা ইচ্ছে তা করারই সুযোগ দিয়েছেন। এই জড় দুনিয়ার ব্যাপারে এটাই আল্লাহর নিয়ম। এই জন্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর আমার রহমত সব কিছুকেই ব্যাপ্ত করে আছে। সূরা আল আরাফ ১৫৬। কিন্তু এই জড় জগৎ চূড়ান্তভাবে শেষ হয়ে যাবার পর যে নতুন জগৎ স্থাপিত হবে, তা হবে নৈতিক নিয়মের বুনিয়াদে স্থাপিত এক আলাদা জগৎ। সেখানে আল্লাহর রহমত আজকের মতো সর্বসাধারণের প্রাপ্য হবে না। তখন আল্লাহর রহমত পাবে কেবলমাত্র তারাই যারা দুনিয়ায় আখেরাতের রহমত পাওয়ার জন্য নির্দিষ্ট সঠিক কর্মপন্থা গ্রহণ করেছে। রব্বুল আলামিন বলার পর আর রহমান ও আর রহিম শব্দদ্বয় উল্লেখ করায় এই কথাই সুস্পষ্ট হয়ে উঠেছে যে এ বিশ্বলোকের লালন পালন, রক্ষণাবেক্ষণ ও ক্রমবিকাশ দানের যে সুষ্ঠু ও নিখুঁত ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, তার মূল কারণ সৃষ্টির প্রতি তার অপরিসীম দয়া ও অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। অনুরূপভাবে রহমানের পর রহিম উল্লেখ করে আল্লাহ তাআলা এই কথাই বলতে চান যে দুনিয়ার জীবনের পর আরও একটি জগৎ, আরও একটি জীবন নিশ্চিত রূপে রয়েছে, যখন আল্লাহর রহমত নির্বিশেষে আনুগত্যশীল বান্দাদের জন্যই নির্দিষ্ট হবে, আর প্রকৃতপক্ষে তাদের জীবনই হবে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত।